শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের উপাসনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই শ্রাবণ মাসকে হিন্দু ধর্মমতে শিবের মাস বলা হয়ে থাকে। এই মাসে ভক্তরা ভগবান শিবের উদ্দেশ্যে উপাসনা, পুজো এবং অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান ও জ্যোতিষ কার্যাদি করে থাকেন। আর 6ই আগস্ট বুধবার শ্রাবণ মাসের দ্বাদশী তিথিতে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাঁচলার ধামিসায় ঘোষালপাড়া জলার ধারে অবস্থিত করুণাময়ী আশ্রমে সমস্ত রকমের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে অনুষ্ঠিত হলো মহাদেবের রুদ্রাভিষেক, মহামৃত্যুঞ্জয় কবচ প্রস্তুত, অপরাজিতা ক্রিয়া, বগলামুখী মহাক্রিয়া, পার্থিব শিব পুজো। পাশাপাশি এদিন সব ধরনের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজিতা হন শ্রী শ্রী মা শীতলা এবং শ্রী শ্রী মা কালী। 2018 সালে বিশিষ্ট সমাজসেবী জ্যোতিষ নক্ষত্র স্বর্গীয় শ্রী রণজিৎ ঘোষাল মাঘী পূর্ণিমার পবিত্র তিথিতে এই ঝন্টি শীতলা কালী মন্দির করুণাময়ী আশ্রমে প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকেই প্রত্যেক অমাবস্যা বিশেষ তিথিতে এই মায়ের মন্দিরে বিশেষ পুজো হোমযজ্ঞের আয়োজন করা হয় সকল ভক্তবৃন্দের মঙ্গল কামনায়। জ্যোতিষ নক্ষত্র শ্রী রণজিৎ ঘোষালের মৃত্যুর পর এই মন্দিরের দায়িত্বভার গ্রহণ করেন ওনার জামাতা জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, হস্তরেখা বিশারদ বা বিদ্যা বাচস্পতি অফ ফিলোসফি, স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল। সম্প্রতি তিনি কাজের জন্য জ্যোতিষ বিদ্যাভূষণ সম্মান, গুরু দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, রাষ্ট্রীয় জ্যোতিষ ভূষণ গৌরব সম্মানে সম্মানিত হয়েছেন। এই করুণাময়ী আশ্রম ও জ্যোতিষ কার্যালয়ের সাথে যোগাযোগ করতে ফোন করুন 9143074028 এই নম্বরের, অথবা হোয়াটসঅ্যাপ করুন 9836019619 এই নম্বরে। বিদ্যা বাচস্পতি অফ ফিলোসফি, স্বর্ণপদক প্রাপ্ত, রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট, মিয়ামি ফ্লোরিডা USA থেকে থিওলজি নিয়ে আন্তর্জাতিক মানের ডক্টরেট, 2025 সালে রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে সম্মানিত, বিক্রমাদিত্য শ্রী মহর্ষি বেদব্যাস সম্মানে ভূষিত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল ঠিক কি বললেন শুনুন। আজকে হচ্ছে অ্যাকচুয়ালি দ্বাদশী তিথি। আজকে বিভিন্ন ধরনের শান্তি সস্ত্রায়ন, গ্রহ পূজা, আপনার কি বলে গৃহপ্রবেশ, আজকে খুব ভালো দিন, ভালো তিথি, ঠিক আছে। তো আজকে আমার মন্দিরে যেটা হলো, একজন বিশেষ ভক্তের কল্পে আজকে রুদ্রাভিষেক হলো। শ্রাবণ মাসে যদি রুদ্রাভিষেক করা হয়, সেক্ষেত্রে বলা হয় যে বাড়িতে দুর্গা পুজো করলে যে ফল পাওয়া যায়, রাজস্ব যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, রুদ্রাভিষেক করলে সেই ফল পাওয়া যায়। রুদ্রাভিষেক আজকে আমাদের মন্দিরে হলো। তার সঙ্গে কি হলো? তার সঙ্গে হলো মহামৃত্যুঞ্জয় কবচ, অপরাজিতা ক্রিয়া। অপরাজিতা হচ্ছে কিসের জন্য করা হয়? যে পরাজিত হবে না, মানে সর্ব কার্যসিদ্ধির জন্য অপরাজিতা করা হয়, সেই অপরাজিতা ক্রিয়া হলো। আর শত্রু দমনের জন্য বগলামুখী মহাক্রিয়া হলো। বগলামুখী সহস্রনাম পাঠ, বগলামুখী কবচ পাঠ, সেই সঙ্গে চতুর্বর্গ মানে ফলপ্রাপ্তি লাভের জন্য পার্থিব শিব পূজা। 4টে আপনারা দেখলেন যে ছোট ছোট মাটির শিব করে তার পার্থিব শিব পূজা হলো। আজকে আমার যে ব্রাহ্মণ মণ্ডলী আমার সঙ্গে ছিলেন, সকাল 7টা সাড়ে 7টা থেকে তারা মানে অক্লান্তভাবে আমার সঙ্গে থেকে আমার এই কাজ তারা উদ্ধার করেছেন। আমি আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞ। এই যে মহাদিনে আমার যে এই মন্দিরের উৎসবে আপনারা সকাল থেকে ছিলেন, এটা যেহেতু একজন বিশেষ লোকের ক্রিয়া, সেই কারণে ভক্ত সমাগম আজকে রেস্ট্রিক্টেড ছিল, কিন্তু যাতে ক্রিয়াটা একদম ঠিক হয়, যেটা হলো আপনাদের চোখের সামনে হলো। আমি বারবার বলি, আমি আমার কর্মে বিশ্বাসী। আমি চেষ্টা করি আমার কর্মের দ্বারা লোকের যে গ্রহগত দোষ সেটা কাটানোর জন্য। 100 আমি বলি, আমি 99.99 করি না, আমি চেষ্টা করি 100 এবার। এবং আমি জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল বারবার এইটা লোককে বলে আসছি যে জ্যোতিষ হচ্ছে আলো। এই আলোর মধ্যে যদি আপনি থাকেন, দেখবেন আপনার চলার পথটা একটু সুগম হবে। নোবডি ক্যান চেঞ্জ ইউর ডেস্টিনি। আমি বারবার একটা কথাই বলি, পৃথিবীতে কেউ নেই যে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আমি কি বলি? আমি বলি যে যদি কেউ বলে থাকেন যে আমি আপনার ভাগ্য পরিবর্তন করে দেব, আমি বলি আগে দাদা নিজের করুন। ভাগ্য চেঞ্জ করা যায় না। জ্যোতিষ ভাগ্যের পথটাকে সুগম করে, যাতে আপনার প্রাপ্তিগুলো পেতে যে বাধা বিঘ্নর মধ্যে আপনি আছেন, সেই বাধা বিঘ্ন আপনার জীবনে কম আসে। আর আজকে মুকুন্দ মহামৃত্যুঞ্জয় কবচ হল এবং অপরাজিতা কবচ ধারণ হল এবং চতুর্ভুজ কবচ হল
ও 4টি পার্থিব বছর তৈরি হবে এবং বগলামুখী প্রয়োগ শান্তি সস্তায়ন রুদ্রাভিষেক, যে রুদ্রাভিষেক অশ্বমেধ যজ্ঞের ফল হয়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গের ফল প্রাপ্ত পাওয়া যায় রুদ্রাভিষেকের দ্বারা। আমরা 5 জন ব্রাহ্মণ পণ্ডিত সকাল থেকে অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্চনা করলাম, অবসংস্থা করলাম। এই আমাদের আরতিকের দ্বারা কর্মের ছুটি শেষ হচ্ছে। আর এই কর্মের ফল আমাদের ভাগ্যকেও পরিবর্তন করতে পারবে না, কিন্তু ভাগ্যের পথে যেগুলো বাধা, সেই বাধাকে জ্যোতিষশাস্ত্রের দ্বারা অবসান করা যাবে। বৃষ্টি হবে, ছাতা ধরলে আর গায়ে বৃষ্টি পড়বে না। আর এই প্রতিকারের দ্বারা, এই মহামৃত্যুঞ্জয় প্রতিকারের দ্বারা, এই বগলামুখী প্রয়োগের দ্বারা যাবতীয় বিপদ, শত্রুনাশ, কুদৃষ্টিনাশ, টুকটাক নাশ, ব্যবসায় উন্নতি, গৃহশত্রু দমন ইত্যাদি ইত্যাদি কর্মের সুফল পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।